একাত্তরের ২৬শে মার্চের প্রথম প্রহরে বাঙালি জাতির ওপর হামলে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি জাতি সর্বশক্তি দিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। দীর্ঘ ৯ মাসের ধারাবাহিক রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। আজ বুধবার ৫৫তম মহান স্বাধীনতা দিবস ও গৌরবময় জাতীয় দিবস। গেল ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আবারও নতুন বাংলায় জাতি বীর শহীদদের আত্মদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করছে আজ। বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে প্রতি বছর গৌরবের দিনটি পালন করে আসছে। মানুষের অভ্যুত্থানের মধ্যে দিয়ে, এত আত্মত্যাগের মধ্য দিয়ে যে অর্জন, সেটা যাতে বেহাত না হয়। আমরা ১৯৭১ সালে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে রাষ্ট্র পত্তন করেছি, কিন্তু তাদের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আবারও জুলাইয়ের অভ্যুত্থান আমাদের যেতে হয়েছে, যেমনটা ৯০-এর অভ্যুত্থান আমাদের যেতে হয়েছে। তো এই লড়াইগুলোর মধ্য দিয়ে আবার যে স্বপ্ন, সেটা যাতে সত্যে পরিণত হয়, আমাদের অর্জন যাতে বেহাত না হয়, সেটাই আমাদের মূল একটা বিবেচনার জায়গা। আমি একটি সুস্থ, সুন্দর এবং একটা শান্তিময় বাংলাদেশ চাচ্ছি, যেখানে কোনো দুর্নীতি হবে না, যেখানে কোনো বাক স্বাধীনতা হবে না, ঠিক আছে, যেখানে শিশু দর্শন হবে না। এই যে আমরা প্রতিনিয়ত এই জিনিসগুলো টিভি চ্যানেলে দেখতেছি, আমার কিন্তু খুব খারাপ লাগে এই জিনিসগুলো দেখলে, ঠিক আছে। আমি সুন্দরভাবে একটি সুন্দর বাংলাদেশে চলাফেরা করতে চাই। আজকে আমাদের এই সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে আমাদের অঙ্গীকার, আমরা আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যদি আমাদের জীবনকে উৎসর্গ করতে হয়, আমরা আমাদের জীবনকে উৎসর্গ করব। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতা দিবস, এবং আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আসলে ওই দিন আমরা মুক্তি পেয়েছিলাম, আমাদের নিজস্ব রাষ্ট্র পেয়েছিলাম। সেদিন থেকে আজ পর্যন্ত আমরা বাংলাদেশের গর্বিত নাগরিক হিসাবে নিজেদেরকে আসলে খুব লাকি মনে করি। আর যেটা হচ্ছে, যে কোনো ধরনের আত্মত্যাগকে আমরা সম্মান জানাই, সেটা যদি দেশের জন্য হয় অবশ্যই আমরা সম্মান জানাই যে কোনো ধরনের দেশের জন্য আত্মত্যাগকে। তো সকল শহীদদের প্রতি শ্রদ্ধা। আজকে এই দিনে বলতে চাই, আর যেন কখনো বাংলাদেশে কোনো ধরনের ফ্যাসিস্ট জন্ম না নেয়, আর যেন বাংলাদেশে দেশটাকে কেউ অস্থিতিশীল করবার জন্য কোনো ধরনের নীল নকশা না আঁকতে পারে, কেউ যেন এ দেশটাকে নিয়ে ষড়যন্ত্র না করতে পারে, আগ্রাসন না চালাতে পারে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আর অন্যান্য যে সকল রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে আগ্রাসন চালায়, তাদেরকে একটি সমীচীন জবাব দেওয়ার সময় এসেছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভোরে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসেন। জামিল হোসেন জিতু, ভিওডি বাংলা, ঢাকা।